ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের মৃত্যুর সময় কালিমা উচ্চারণ হয়, আল্লাহর রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যাদের মরণকালে মুখে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের মত তাদের জন্য আল্লাহর জান্নাতের দরজা হয়ে যায়। মরণটা যদি জান্নাতের দরজা হয়, বলো না, মরণ যাদের জান্নাতের দরজা হবে তারা হলো সফল। আর যদি মরণকালে কারণ আল্লাহ তাআলার নাম জবানে বের না হয়, তাহলে মরণ দরজা দিয়ে অনেকে কবরে দোজখে চলে যায়। কারণ রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেন, কারোর কবর হবে দোজখের খণ্ড, আর কারোর কবর হবে আল্লাহর জান্নাতের বাগান। এটা হৃদয়ে ঈমান রাখতে হইব। কারণ আপনার আমার কি আছে? আপনার আমার এই জামাটা আপনার আমার না, মাথার টুপিটা আপনার আমার না, হাতের ঘড়িটা আপনার আমার না, অঙ্গুলির আংটিটা আপনার আমার না, পকেটের কলম টাকা কিছু আপনার না, আপনার খালি। এখন রূহ বের হবে আর সব কিছু আপনার থেকে আলাদা, কিছুই নাই, খালি হাত। না জমিদারি, না নেতৃত্ব, না কর্তৃত্ব, না শান শওকত, কিছু তো কবরে যাইতেছে না। কবরে যাইতে হইব 3.5 হাত ভরে একলা একা। তবে কিছু কিছু মানুষ ঢুকে কবরে, তাদের কবর থেকে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খিড়কি জান্নাত খুলে দেয়, যে একেবারে জান্নাতের সুবাতাস কবরের ভিতরে ঢুকতে থাকে। এটা যদি কেউ বিশ্বাস না করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর কিছু কিছু কবরের মধ্যে সাপ ঢুকে, সাপ। কিছু কিছু কবরের মধ্যে আগুন ঢুকে, আযাব ঢুকে।